পরমাত্মাকে সেবা করাই হচ্ছে মানুষের কাজ। একটা মানুষ যদি পরমাত্মার শরণ না হয়ে যায়, তাহলে সেই মানুষটা তিনটে জিনিস নিয়ে কিন্তু খুব জ্বলবে। একটু আস্তে। তিনটে জিনিস। আমরা যদি ভগবানকে না ডাকি, তাতে আমাদের কি খাবারের অভাব হয়ে যাবে? বলেন না। ঈশ্বরকে না ডাকলে খাবারের অভাব হবে না। ঈশ্বরকে না ডাকলে তুমি বাড়ি তৈরিতে বাধা পাবে না। ঈশ্বরকে না ডাকলে তোমার স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নিয়ে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা জিনিসের অসুবিধা হতে পারে, যে ভগবানকে মানে না, ভগবানকে বিশ্বাস করে না, ভগবানের নিন্দা করে বেড়ায়, ভগবানের সম্পর্কে কটু কথা বলেন, তার গাড়ি বাড়ি হতে পারে, জমি জায়গা হতে পারে, সোনাদানার পাহাড় হতে পারে, কিন্তু তার জীবনে শান্তির লেশ মাত্র কিন্তু কোনোদিন সে দেখতে পায় না। আর মানুষের কাছে সবথেকে বড় মূল্যবান বস্তু হলো শান্তি। একটা মানুষ সে যখন খাবারের থালাটাকে নিয়ে খেতে বসে, সেখানে যদি শান্তি ভরে খেতে পারে, আর যখন বিছানায় শয়ন করতে যায় তখন যদি শান্তিতে ঘুমাতে পারে, এর থেকে পরমানন্দের জীবন আর কোনো কিছুতে হতে পারে না। আর এই যে শান্তিতে ঘুমানো, শান্তিতে খাওয়া, এই দুটো একজনেরই হয়, যিনি 24টা ঘন্টার মধ্যে কোনো একটি সময় বার করে নিয়ে তার আত্মটাকে ভগবানের চরণে নিবেদন করতে পারে। এবং তার জন্য মন্দির বানাতে লাগবে এমন কোনো কথা নেই। মায়েরা, ভগবানের দাসী সাজতে গেলে তোমাকে গলা ভর্তি করে তুলসী মালাটা যে নিতেই হবে, বাধ্যবাধকতা নেই, তবে নিলে পরে ভালো, না হলে যে তুমি দাসী হতে পারবে না তা নয়। তুলসী মালা যদি নিতে না ইচ্ছে হয় তুমি নেবে না। দ্বাদশ অঙ্গে যদি তিলক সেবা না তৈরি করতে পারো তুমি করবে না। মন্দিরে গিয়ে যদি হাঁটু মুড়ে প্রণাম করতে তোমার লজ্জা বোধ হয় তুমি করবে না। কীর্তন আসরে বসে যদি কীর্তন শুনতে গেলে তোমার মনে হয় যে আমার লজ্জা লাগছে, তুমি তাও করবে না। কিন্তু যারা এই কর্মগুলো করে যায়, তাদেরকে যদি তুমি শুধু সম্মানটুকু দিয়ে যেতে পারো, তাতেই তুমি ভগবানের দাসী হতে পারবে। এর থেকে বড় সেবা কিচ্ছু নেই। মানুষ এইগুলোই সব থেকে বড় ভুল করে বেড়াচ্ছে। আজকে দেখো, সারা ভারতবর্ষের মাটিতে সনাতনী বৈষ্ণব যারা বৈরাগ্য ধর্ম পালন করে বসে আছেন, বৈরাগ্য কাকে বলে না, বিষয়ের প্রতি অনাসক্তি যাদের এসে গেছে, তারা দেখবেন জপের মালায় নাম করবে, এতটুকু লজ্জা কিন্তু তাদের আর নেই। তাদের কোনো লজ্জা নেই, কারণ লজ্জা বলে যদি কিছু থাকে সবটুকু দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণে। আত্মবোধ বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন নিতাই চরণে। মান সম্মানের চাওয়া পাওয়া বলে যদি কিছু থাকে দিয়ে দিয়েছেন আমার নিতাই গৌরের চরণে। তাহলে এইরকম বৈরাগ্য ধর্ম পালন করে যারা ভগবানকে ডেকে ডেকে চোখের জলে জীবন কাটাচ্ছে, তুমি শুধু তাদেরকে যদি সম্মান করে যাও, প্রণাম করে যাও, তাহলে জানবে তোমার ওই সম্মান, ওই প্রণাম সরাসরি গোবিন্দ চরণে চলে যাবে। বৈষ্ণবকে নিন্দা করলে সেই মানুষের দুঃখ সে নিজে কেন, তার সংসারের লোক পর্যন্ত বইতে পারে না। যেমন বাবা ঋণ করে গেলে সেই ঋণের বোঝা সন্তানের মাথাতে পড়ে, তেমন বৈষ্ণব জগতে বৈষ্ণবদের নিন্দা করে করে তুমি যখন পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যাবে, তুমি খেয়াল করে দেখো তোমার ওই পাপের পাহাড়ের কিঞ্চিত অপরাধের বোঝা তোমার সন্তানকে বইতে হবে। সুতরাং তুমি যদি পথ পরিষ্কার করে দিয়ে যাও, তোমার সন্তানগণ সেই পথে চলতে সুবিধা বোধ করবে। আর তুমি যদি পথে কাঁটা রেখে যাও, সেই কাঁটা তুলতে তুলতেই তোমার সন্তানের জীবন শেষ হয়ে যাবে।
তাই আমরা তো সংসারী মানুষ, সংসারী মানুষের যেগুলো কর্তব্য সেগুলো জানতে জানতে হয়, শিখতে হয়। কীর্তন শোনা মানে কোমর দলিয়ে নাচ দেখবো, কীর্তন শোনা মানে একটু সুরের গান দেখবো, কীর্তন শোনা মানে আজগুবি কিছু তত্ত্ব দেখবো, এই চিন্তা করে যদি কীর্তন শোনো, তার থেকে আমার মনে হয় হিন্দি সিনেমা দেখা অনেক ভালো। কারণ কীর্তনে অনুরাগ শিখিয়েছেন, কীর্তনে প্রেম শিখিয়েছেন, কীর্তনে চোখ বন্ধ করে কেঁদে কেঁদে নয়ন ধারায় ভাসতে শিখিয়েছেন কে? শ্রীমান মহাপ্রভু। কীর্তনে কোমর দোলানো গানের ব্যাখ্যা কিন্তু নেই। আজকে সারা বাংলার মাটিতে রাসলীলা হচ্ছে, আর রাসের আসরে দাঁড়িয়ে অষ্ট সখী গোল করে ঘিরে কোমর নাচিয়ে নাচিয়ে যে অসভ্য ফিজিক্যালি আর্টগুলোকে তুলে ধরছে মানুষের কাছে, আমার মনে হয় ওই কীর্তন শোনার থেকে হিন্দি সিনেমা দেখা অনেক ভালো। কারণ ওইখানে চৈতন্য মহাপ্রভু সরাসরি চরণে পদাঘাত করা ছাড়া কিচ্ছু নয়। যাদের বাড়িতে ভাগবত আছে, ভাগবতের দশম স্কন্ধটাকে খুলবেন, 29 থেকে 33 অধ্যায় প্রত্যেকটি শ্লোকগুলোকে পড়বে, সেইখানে বুঝে দেখবেন রাসলীলা থেকে বিরহ লীলা কৃষ্ণের কোনো লীলার মধ্যে নেই। রাসলীলা শুনতে গেলে মানুষ কাঁদতে 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 পাগল হয়ে যাবে, মূর্ছা চলে যাবে। কিন্তু বর্তমানে যে রাস হচ্ছে, কি রাস? শুধু নায়ক নায়িকাদের ড্যান্স, এর বাইরে কিচ্ছু নেই। পদাবলীর মধ্যে যেটা রাসের রয়েছে, খসত বসন রসন চেলি, মানে গোপীরা যখন কৃষ্ণের বাঁশির ডাক পেল, সঙ্গে সঙ্গে গোপীরা লাইন দিয়ে কৃষ্ণের দিকে ধাবিত হচ্ছে, আর এমন গতিতে ধাবিত হচ্ছে যেখানে তার গা থেকে শাড়ি খুলে গেল, গয়না খুলে গেল, ওড়না খসে গেল, সর্ব অঙ্গ আলগা হয়ে গেল। কিন্তু গোপীদের এতটুকু লজ্জাবোধ রইল না, শুধু তারা ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণকে কাছে পাওয়ার জন্য। তাহলে এইখানে বোঝা যায় নাকি মায়েরা, যে একটা নারী তার লজ্জাকে ঢাকার জন্য জেগে থাকতে হয় না, ঘুমিয়ে ঘুমিয়েও লজ্জা ঢাকে। এখানে মায়েরা অনেকেই রয়েছেন, কতগুলো কথা মন দিয়ে শুনবেন। যখন কোনো মা জননী ঘুমিয়ে থাকেন, তার গায়ের বসন যদি খুলে যায়, দেখবেন নারীদের এমন একটি শক্তি ভগবান দিয়েছেন, লজ্জা ঢাকার বসন যদি খুলে যায়, অবচেতন মনেও ঘুমিয়ে ঘুমিয়ে গায়ের বসনটা কিন্তু সে ঢাকে। কেন ঢাকে না? নারীর লজ্জাই হচ্ছে নারীর ভূষণ, সেটাকে ঢাকতে হবে। চেতন অবচেতন দুটোই সমানভাবে কাজ করে, এটা ঈশ্বরের দান, এটা প্রকৃতির দান। তাহলে যে নারীর লজ্জা ঢাকতে গেলে ঘুমের ঘোরেও কাজ হয়, সেই নারী যখন কৃষ্ণ দর্শনে যাবে, তার গা থেকে সম্পূর্ণ বসন খুলে গিয়ে আলগা হয়ে গেল। এর মানেটা কি? এই মানেগুলোকে উপলব্ধি করলে তাহলে রাসে সে নাচবে না। রাসে যে নাচের কথা বলা হয়েছে সেটা এই দেহের নাচ নয়, সেখানে শুধু জীবাত্মার নাচ, প্রাণের নাচ, মনের নাচ। যে নাচ নাচতে গেলে চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা বিগলিত হয়। চৈতন্যদেব নেচেছেন হা গৌর বলে, হা কৃষ্ণ বলে। নিতাই চাঁদ নেচেছেন হা কৃষ্ণ বলে। যে নাচ নাচতে গেলে মানুষের চোখে এসে যায় জল। আর এখনকার দিনের রাস শুনলে চোখে জল নয়, মনে আনন্দ আসে, উল্লাস উচ্ছ্বাস বেড়ে যায়, আর ভক্তি যতটুকু থাকে সেটা বিলীন হয়ে যায়। তাই আমি এখানে যারা বাবারা মায়েরা রয়েছেন একটা কথা বলবো, রাসলীলা শ্রবণ করবেন, দর্শন করবেন ঠিক, কিন্তু লক্ষ্য রাখবেন যে রাসলীলা দর্শন করতে গেলে আপনার অন্তরে থাকা কিঞ্চিত ভক্তি পদদলিত হতে চলেছে, সেই রাসের মঞ্চ ত্যাগ করে দেবেন, শুনবেন না। ভগবানকে ভালোবাসি, তাকে নিয়ে রঙ্গতামাশা করবে এমন স্টেজে বসাই অপরাধ, এটুকু আমি বলতে পারি। ঈশ্বর আমাদের স্রষ্টা, তিনি পিতা, তিনি স্বামী। ভগবান কৃষ্ণ গোপীদেরকে ডেকেছিলেন একে অপরকে পাবার জন্য, যেখানে মাকে সাক্ষী রেখেছিলেন। শোনেন, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে মিলন, সেখানে কোন মিলন? যে মিলনে মা সাক্ষী থাকে। রাসলীলা শুনতে গেলে দেখেন না, গোপীদেরকে ডাকার আগে কৃষ্ণ যোগমায়াকে স্মরণ করেছিলেন,
তাহলে সেই যোগমায়াকে স্মরণ করেছিলেন, মাকে সামনে রেখে কৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করেছিলেন। তাহলে সেখানে কোন লীলারস, কোন প্রেমের ব্যাখ্যা দিয়েছেন, এটা যদি উপলব্ধি করা না যায়, অনুভব না করা যায়, তাহলে সনাতনী হয়ে আমাদেরকে অকৃতজ্ঞ ছাড়া কিছু বলা যাবে না। তাই আমি প্রত্যেকটা বাবা মায়েদেরকে বলবো, কীর্তনের যথাযোগ্য সম্মান দিতে শেখাটাই হচ্ছে ভগবানের সেবা করা। আমি বলে দিই আপনাদের একটা কথা, যদি মনে হয় যে আপনি ভগবানের উদ্দেশ্যে কিছুই করতে পারবেন না, কিছু করার দরকার নেই, শুধু কীর্তনের সম্মান করে যান, কীর্তন গানের সেবা করে যান, আপনি ভগবানের দাসী হয়ে যাবেন, ভগবানের চরণের সেবার দাসী হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। রোজের সকালবেলা উঠে, সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠে যদি বাসি বিছানাতেই যদি মনে হয় আপনি এইটুকু কথা বলতে পারেন, তাতে আপনি 24টা ঘন্টা পরিশুদ্ধ প্রেমময় মিষ্টি আবেগের সঙ্গে 24টা ঘন্টা কাটাতে পারবেন। প্রতিটা দিনের হিসাব প্রতিদিন মিটিয়ে নেবেন, তাহলে সারা জীবনের হিসাব নিয়ে আপনাকে মরতে হবে না। আমরা 8টি প্রহর একদিন করে পাই, দিন 4টি প্রহর আর রাত্রি 4টি প্রহর, এই নিয়ে 8টি প্রহর। 8টি প্রহরের হিসাব যদি 8টি প্রহরের মধ্যে মিটিয়ে দেই, তাহলে শেষের দিকে গিয়ে আমাদেরকে অত কাঁদতে হয় না। মুনি ঋষিগণ বলেছেন, মায়ের গর্ভে যখন আমরা জন্ম নিই তখন নিঃশব্দে জন্ম নিই, সেখানে কিচ্ছু বোঝা যায় না। যখন মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়, মাও পর্যন্ত টের পায় না যে ছেলে আমার কবে এলো, বুঝতে পারে না। তাহলে যেমন জন্ম নেওয়ার সময় নিঃশব্দে জন্মগ্রহণ করে, তেমন এমন সাধনা তুমি প্রত্যেক দিন করে যাও, যেদিন তোমার মরণ হবে সেদিন তুমি নিঃশব্দে বেরিয়ে যাবে। এত ছটপট, এত কান্না, এত জ্বালা, এত যন্ত্রণা কিচ্ছু পেতে হবে না। তুমি নীরবে এসেছো, নীরবে যাবে, মাঝখানে শুধু ভজনটা ঠিক রাখতে হবে। সেই ভজনটাই দেখার জন্য আমাদের মুনি ঋষিদের আগমন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চৈতন্যদেব সম্পর্কে জানলেই আমাদের আসল জানা হয়ে যায়। একটু আস্তে মায়েরা, আস্তে ভাইবসটা কমিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা যখন হয়, যাদের বাড়িতে দেখবেন গরু বাছুর আছে, ছাগল আছে, পাখি আছে, বা কুকুর পোষা আছে, বা বিড়াল পোষা আছে, দেখবেন ঠিক ভোর 4:30 থেকে 5টি যখন বেজে গেল, আপনি গোয়াল ঘরে গিয়ে দেখবেন গরুগুলো কিন্তু ঘুম থেকে সম্পূর্ণ জেগে পরিষ্কার হয়ে গেছে। গরু বাছুর কেউ 4:30 থেকে 5টা বাজলে আর ঘুমায় না। পাখিগুলোর দিকে তাকিয়ে দেখবেন ভোর 4:30টার পরে ঘুম ভেঙে যায়। কুকুর বিড়ালগুলোকে তাকিয়ে দেখবেন ঘুম ভেঙে যায়। কিন্তু মানুষ ভোরের বেলা বেশি করে ঘুম দেয়। যে সংসারে ব্রহ্ম মুহূর্তে ভগবানের ধ্বনি হয়, সেই সংসারে ত্রিতাপ জ্বালার কণা মাত্র লক্ষ্য করা যায় না। ত্রিতাপ জ্বালা কাকে বলে? এখানে প্রত্যেকটি মানুষ ত্রিতাপ জ্বালা যে কোনো জ্বালার মধ্যে কিন্তু আছেই আছে, এটা গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে। আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আধ্যাত্মিক, এটাকে বলছে ত্রিতাপ জ্বালা। প্রত্যেকটা মানুষ 3 রকমের জ্বালার সঙ্গে যুক্ত হয়ে থাকে। আর ত্রিতাপ জ্বালা থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করা একমাত্র কৌশল ব্রহ্ম মুহূর্তে তোমাকে ভগবানের নাম অমৃতের মধ্যে মাখামাখি হয়ে থাকা। যে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম অমৃত আস্বাদন করেন, তার ত্রিতাপ জ্বালা কোনোদিন হতে পারে না। ওমা, আপনার জন্ম দেওয়া সন্তানটি আপনার অবাধ্য হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে। আপনার স্বামী আগে কথা শুনতো, এখন যেন কথা শুনতে চায় না। এই যে স্বামীর কথা না শোনা, স্বামী স্ত্রীর কথা না শোনা, সংসারের মধ্যে একে অপরের সঙ্গে একটা ঠান্ডা গরম লড়াই তৈরি হওয়া, এই প্রত্যেকটি কিন্তু একটা ত্রিতাপ জ্বালারই মধ্যে পড়ে থাকে। কিন্তু যে ফ্যামিলির মধ্যে ঠাকুর ঘর নাই থাকুক না কেন, শুধু ব্রহ্ম মুহূর্তে ভগবানের নামটা চলে, সেই বাড়িতে ত্রিতাপ জ্বালা বাইরে দিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু সংসারের মধ্যে ঢুকতে পারে না।
কারণ এই সৌরজগতের মধ্যে থাকা আমাদের পৃথিবীর মধ্যে থাকা মানুষ, সেই মানুষের সঙ্গে 9টা গ্রহের একটা কিন্তু সম্পর্ক তৈরি হয়। সেখানে তোমার ভাবনা, তোমার চিন্তা করা, তোমার চলাফেরা, এর সঙ্গেই তোমার উত্থান আর পতন ঘটে। তুমি প্রত্যেকদিন সকালবেলা সূর্য দেবতাকে দেখার পূর্বক্ষণে যে চিন্তা দিয়ে তুমি সূর্য দেবতাকে দর্শন করলে, সেই অনুসারে তোমার 24টা ঘন্টা কাটবে। তাই মুনি ঋষিগণ বলেছেন, একমাত্র তুমি সারাটা দিনও যদি ভগবানের নাম গান না করতে পারো, ব্রহ্ম মুহূর্তে অন্তত ভগবানের নামের সঙ্গে একটু ধ্যান দাও, দেখবে তোমার 24টা ঘন্টা তোমার পরিশুদ্ধ থাকবে। যেটা আগেকার দিনে এককালে আমার ঠাকুরমারা বলতেন, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। মানে এটাও কিন্তু একাধারে মহামন্ত্রেরই মতন, মানে আমি ভালো হয়ে চলবো এই আকাঙ্ক্ষা নিয়ে যখন সকাল শুরু করব, তাহলে আমি খারাপ চিন্তা করতে পারবোই না। কারণ আমার মন যেদিকে ছুটতে তৈরি হয়েছে, মন সেদিকেই ধাবিত হবে। তাই সকালবেলা আমার চিন্তাটা যেটা হয়েছে, সেই চিন্তাতেই আমি দিন কাটাবো। তাই প্রত্যেকটা মানুষের লক্ষ্য হবে ব্রহ্ম মুহূর্তে আমার আরাধ্য দেবতার সেবা করা, তারপরে দুপুরবেলা তার সেবা করা, আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা প্রদীপ দেব তখন একটা কথা শুধু বলবো। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা, সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, তারপরে যখন আপনি প্রণাম করবেন, তখন একটা গান প্রত্যেকটা সনাতনীদের গাওয়া অবশ্য দরকার। এটা অনেকেই করে না, কিন্তু যদি করেন অনেক কল্যাণ হবে, অনেক মঙ্গল হবে। আমাদের ধর্মীয় কিছু আচরণ বিধি যদি শুধু মেনে চলা যায়, বিধিগুলো, তাহলে সংসারের রূপটাই বদলে যাবে, জীবনের পরিকাঠামোটাই বদলে যাবে। ছুটে ছুটে জীবন সাজাতে লাগবে না। জীবন বদলানোটা হয় সম্পূর্ণ চিন্তা পরিশুদ্ধ থেকে। আর চিন্তা যদি পরিশুদ্ধ হয়, তাহলে তার আবেগটা পরিশুদ্ধ হবে। আর আবেগ যদি পরিশুদ্ধ হয়, তাহলে ভগবানের কাছে ডাকলেই ভগবান তাকে কৃপা করবেন। সন্ধ্যাবেলায় আমাদের যেটা কাজ, প্রত্যেকের যেটা কাজ, সেই কাজটা আমাদের মেনে চলতে হবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় যে গানটা গাইতে গাইতে আমাদের সন্ধ্যা প্রদীপটা জ্বলবে, গৌরাঙ্গ বলিতে হবে, রিভাব বেশি দিতে হবে না, সুন্দর করে সাউন্ডটাকে পরিষ্কার করো। পুলক শরীর, এই পদটি খুব বিখ্যাত পদ। একটু মায়েদেরকে বলছি মুখস্থ করে নেবেন, কারোর কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে নেবেন। আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় বেশি না 5টা মিনিট সময় ব্যয় করে চোখ বন্ধ করে শুধু এই কটা লাইন শুধু আপনি প্রাণ ভরে গাইবেন। 21টা দিন করে যান, তারপরে দেখবেন আপনার মনের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন তৈরি হচ্ছে। সেটা আমি বলবো না। আপনি ভগবানের কাছে ভগবানকে সেবা দিতে গেলে চিন্তা করেন 2 ফোঁটা জল ফেলবো, কিন্তু জল আসে না। কিন্তু এই গানটা আপনি 21টা দিন করুন, তারপরে ভগবানকে ডাকতে গেলে দেখুন যে আপনার শরীরের মধ্যে পুলক জাগে কিনা, গৌর বলতে গেলে নয়ন ভেজে কিনা, গৌর বলে ডাকতে গেলে হৃদয় সিক্ত হয় কিনা, আপনি চিন্তা করবেন। সারা জীবন যেটা করার দরকার, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, তাই গৌর হরি বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, বলে আর কাবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে
বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম গেরি বসে মধুর বৃন্দাবন, কবে গেরি বসে মধুর বৃন্দাবন। এই গানটা নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনার গান, এবং এই গানটি সন্ধ্যাবেলায় যদি কেউ গায়, এই যে এখানে যারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন, প্রত্যেক দিন গুরু মন্ত্রটাকে নিয়ম করে জপ করে যাওয়ার যে একটা অলৌকিক আহ্নিকের যে ফল, জপ মন্ত্র যদি নিয়মিত জপ করা যায় তার যে একটা অদ্ভুত ফল পাওয়া যায়, সেই রকমই ফল এই গানটা যদি গাওয়া যায় পাওয়া যায়। এগুলো ফেলে দেওয়ার বিষয় নয়। ভগবানের চিন্তা করলে আপনার হৃদয় যে প্রেমের রসে ডুবে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন মায়েরা তেঁতুলের চিন্তা যদি বারবার করা হয় মনের মধ্যে, তেঁতুলের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, মানুষ যদি তেঁতুলের চিন্তা করতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন জিভের মধ্যে জল ধরা দেয়। কেন ধরা দেয়? সেটা হচ্ছে তেঁতুলের যে একটা নিজস্ব গুণ, সেই গুণের চিন্তা করে মানুষের জিভে জল এসে যায়। তেঁতুলের চিন্তা করলে মানুষের ইচ্ছে না থাকলেও যেমন জিভে জল এসে যায়, তেমনি ভগবানের এই আচার, এই নাম, এই মন্ত্র চোখ বন্ধ করে যদি মন প্রাণ দিয়ে করা যায়, আপনার অজান্তেই দেখবেন আপনার চোখে জল এসে যাবে। যেদিন ভগবানের নাম করতে গিয়ে দেখলেন আপনি বুঝতেও পারলেন না, চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে গেল, আপনি সেদিন বুঝে গেলেন আপনার যা কিছু পাওয়ার ছিল আপনি সবই পেয়ে গেলেন। কারণ ভগবান তিনি একবারে মুখে বলে দিয়েছেন যে আমাকে যদি কেউ দামি দামি বাজারের ফল কিনে নিয়ে এসে সেবা দেয়, আমি ভগবান হয়ে কথা দিলাম আমি তার হাতের সেই ফল গ্রহণ করব। কিন্তু কোনোদিন যদি সংসারের অভাব এসে গিয়ে তুমি বাজার থেকে ফল কিনতে না পেরে শুধু গাছের একটা ফুল নিয়ে এসে আমার চরণে দিয়ে বলো যে ঠাকুর আজ আমি তোমাকে ফল দিতে পারছি না, শুধু একটা ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম, আমি কথা দিলাম যখন তুমি আমার চরণে ফুলটা বসাবে, ফুল বসানোর সঙ্গে সঙ্গে যদি দুবিন্দু নয়নের জল আমার চরণে ফেলো, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি কুড়িয়ে মুখে তুলে দেব। কারণ একমাত্র ভগবান ভক্তের কাছে শিশু হয়ে যায়, কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়, মূর্খ হয়ে যায়। কোন দিন? ভক্ত যেদিন চোখের জলে ভগবানকে সেবা দেয়। চোখের জলে ভগবানকে সেবা দিলে ভগবান শিশু পুত্র হয়ে যায়। তুমি যা খেতে দেবে শিশুর মতো গিয়ে হাত বাড়িয়ে সবই মুখে তুলে নেবে। এটা ভক্তের ডাকে ভগবান শিশু বিচার করে না। যেমন বাচ্চা ছেলেকে কি খেতে দিলেন তিনি সে বিচার করে খায় না, সবটাই মুখে তুলে দেয়। তেমন ভক্তের যখন কাতর প্রার্থনা শুনতে পাবে ভগবান, সেই প্রার্থনাতে যদি ভক্তের চোখ থেকে টপ টপ করে জল গড়ায়, ভগবান তার কাছে শিশুর রূপ ধারণ করে ফেলবে। আর এইভাবে যদি চোখের জলে কোনো দিন ভগবানকে সেবা দিয়েছে, দেখবেন ভগবান আপনাকে রাজা করে দেবে। রাজা কি চান আপনি?
আমরা কত অকৃতজ্ঞ জানেন। আজকে হরিনাম শুনতে বসলেও মনে মনে সংসারের কথা ভেবে ভেবে ঠাকুরকে জানাই। তারকেশ্বরে পুজো দিতে গেলে, গন্ডি কাটতে গেলে ভোলানাথকে জানাই শুধু সংসারের কথা, কিন্তু আমরা জানি না এই যে শিবরাত্রির দিনে জল ঢালি শিবের মাথায়, কেন? স্বামী সুখে থাকার জন্য, স্বামী সুখে থাকার জন্য। কিন্তু কার জন্য? শোনেন, শিব হচ্ছে বৈরাগ্য কাকে বলে সেটা শেখানোর জন্য। আমরা বৈরাগ্য জানি না, আমরা ত্যাগ জানি না, আমরা গ্রহণটা জানি। যে ত্যাগ শিখেছে সে ভগবানকে পেয়েছে, আর যে ভোগ করা শিখেছে সে সবকিছু হারিয়েছে। একটা সংসারে দেখবেন যে যত ত্যাগ করতে শিখেছে সেই সংসারে সে সব থেকে বেশি শান্তির সন্ধান পেয়েছে। কিন্তু যে ব্যক্তি ত্যাগ জানে না, সদাই ভোগের চিন্তা করে আর যুক্তি তর্ক করে, সংসারে এমন কোনো মানুষ নেই তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখে। যার যুক্তি তর্ক আছে, যার ভোগ আছে, সে মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না। আর যার ত্যাগ আছে, যার বৈরাগ্য আছে, সে ভালোবাসার সাগরে ডুব দেয়। তাই ভক্তমণ্ডলী বাইরা, এই শিবের চরণে জল ঢাললে কি পাওয়া যায়? শোনেন, শিব হচ্ছে সর্বত্যাগী বৈষ্ণব। একটা বৈষ্ণবের গলায় তুলসী মালা থাকে, শিবের গলায় তুলসী মালা পর্যন্ত নেই। বৈষ্ণব হতে গেলে সাদা ধুতি পরতে হয়, কিন্তু শিব ধুতি পর্যন্ত পরে না। বৈষ্ণব হতে গেলে তিলক সেবা করতে হয়, শিব তিলক সেবাটুকু করে না, চন্দন পর্যন্ত গায়ে মাখে না, ছাই মেখে বসে থাকেন। কেন? তার কারণ তিনি আভরণে বৈষ্ণব হতে চান না, তিনি আচরণে বৈষ্ণব হতে চান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার আচরণ বৈষ্ণবের মতো, যার আচরণ পরিশুদ্ধ, সে জগৎপতিকে পেয়ে যায়। এই যে শিবের মাথায় জল ঢাললে পতি পায়, স্বামী পায়। কোন স্বামী? দেহ স্বামীর কথা বলে না। কেউ যদি বলে থাকে তুমি শিবের মাথায় জল ঢালো তোমার স্বামী খুশি হবে, তার মানে ওই তোমার দেহপতির কথা বলে না। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটি নারীর জীবনে দুটো করে স্বামী আছে। একটা হলো তার দেহপতি, আর একজন হলো গোলক অধিপতি। একমাত্র তোমার দেহপতি তোমাকে প্রাণ ভরে ভালোবাসা দিতে পারবে সেদিন, যেদিন তুমি গোলক অধিপতিকে হৃদয় মাঝে আগড়ে ধরে রাখতে পারবে। কারণ মা লক্ষ্মী কোথাও থাকে না, একটা জায়গায় থাকে, যেখানে বিষ্ণুর চরণ বসানো থাকে। সত্য যুগে নারায়ণের চরণ ধরেছিল, সেই চরণ কলিযুগে এসে গেল, মাঝখানে দুটো যুগ পেরিয়ে গেল। মা লক্ষ্মী কোনক্ষণে চরণ থেকে হাতটা কিন্তু সরায় না। লক্ষ্মী সদাই চঞ্চল, একটা জায়গায় মা লক্ষ্মী চঞ্চল নয়। সেটা কোথায়? যেখানে বিষ্ণুর চরণ থাকে, যেখানে কৃষ্ণের চরণ থাকে, যেখানে রামচন্দ্রের চরণ থাকে, যেখানে আমার চৈতন্যের চরণ থাকে, সেখান থেকে মা লক্ষ্মী সরে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একমাত্র তুমি শিবের মাথায় জল ঢাললে তুমি সেই স্বামীকেই খুশি করবে, যে জগৎ স্বামীর চরণ বসানো থাকলে তবে তোমার ঘরে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে। আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে তবেই তুমি তোমার সংসারের দেহপতির ভালোবাসা পাবে, নচেত পাবে না। তুমি সংসারে স্বামীর ভালোবাসা তখনই পাবে যে সংসারে সচ্ছলতা থাকবে, অর্থের সচ্ছলতা থাকবে। আর অর্থের সচ্ছলতা আসে একজনের কৃপায়, সেটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপায়। আর মা লক্ষ্মী সেখানেই থাকে যেখানে কৃষ্ণের চরণ সেবা চলে, তার বাইরে থাকে না। আর কৃষ্ণের চরণ সেবা সেখানেই হয় যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্যাগী পরম বৈষ্ণবের কৃপা বর্ষিত হয়। সর্বত্যাগী পরম বৈষ্ণব হলেন দেবাদিদেব মহাদেব। তাই শিবরাত্রির দিনে মহাদেবের চরণে জল ঢালা মানে তুমি ভাববে না যে তোমার বাড়িতে যে স্বামী দেহপতি তার সেবা করা, না, ওটা নয়, জগৎপতিকে খুশি করা। অষ্টমীর অঞ্জলি দিতে গেলে কিন্তু আমরা সেই কথাই বলি, সেই কথাই বলি। অষ্টমীর অঞ্জলিতে আমরা একটা কথাই বলি মন্ত্রের মাধ্যমে, যে মা তুমি আমাদেরকে কৃপা করো যেন নন্দের বেটা কৃষ্ণকে আমরা স্বামী রূপে পাই। কাত্যায়নী মহামায়ে
মহিষগ্নি নন্দসুত গোপং দেহি পতিং মে পুরতেই নামা কাত্তায়নি মহামায়ে চামুণ্ড মুণ্ড মালিনী আয়ুর আরোগ্য বিজয়ং দেহি দেই নমস্তুতে। তারপরে পরের লাইনে বলে দেয় যে মাগো তুমি আমাকে কৃপা করো, ওই নন্দের বেটা কানায় তাকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই। এই স্বামীকে পাওয়াই হচ্ছে শিবের সেবা করা। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে চলুন আমরা সেই কৃষ্ণকে যাতে করে পাই সেই আশায় আমরা একটু একটু করে সেই ভক্তি রসপাত্রের দিকে চলে যাব। গৌরাঙ্গ মধুর লীলা হরি বল হরি বল। যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ গৌরাঙ্গ মধুর লীলা বলি হরি যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভিল হৃদয় নির্মল বেলতা ওগো তার অজ্ঞান আধার যাই গো সরে যাই গো সরে ও তার যাই গো যারা গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান আধার যাই গো সরে লীলা শ্রবণ করে অজ্ঞানাধার যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে হাগৌর বলে কেঁদে মরে লীলা শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে লীলা শ্রবণ করে অজ্ঞানাধার যাই গো সরে হৃদয় নির্মল ও হেলতা চলো শুরুতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি 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 গৌরাঙ্গ কঘু গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কঘু গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কঘু গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে যে যা